We have on track our 100,000 RANs that we need to have in place. I'm not going to give you the targets today, it's all in my head, right? But I'm not going to give you the targets today. All I can commit to you is, along with Tejas, BSNL, TCS, CDOT, with all our players together, we are forming a PMU, and that PMU will not set monthly targets, will not set weekly targets. I have mandated them to set daily targets. And those daily targets will be monitored ourselves by secretary and by myself. So if I could ask you, all right? So I will commit to you that at the earliest, right? And when I have that PERT chart ready, I'll be more than happy to share it with you. So if I could But develop a sense of national pride is my request to you. এই ব্যাপারে যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি আপনারা দেখুন। দেখুন, বলা হচ্ছে ভারত মোবাইল কংগ্রেস IMC 2024-এর থিম চালু করার সময় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, সরকার আগামী 180 দিনের মধ্যে নতুন টেলিকম আইনের নিয়মগুলিকে অবহিত করবে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী বলেছিলেন, আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ, আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য, আমাদের ব্যবসার সুরক্ষার জন্য একটি ফায়ার ওয়াল স্থাপন করা হয়েছে এবং আমরা সরকার সেই জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 130 বছরের পুরনো আইনের সেরা পৃষ্ঠাগুলিকে অবহিত করছি। ইতিহাসের শিক্ষা নিয়ে গঠিত এবং গত মাসের শেষের দিকে একটি নতুন মজবুত আধুনিক আইন অবহিত করা হয়েছে। আমি আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ করেছি যে 180 দিনের মধ্যে যা আমাদের সময়সীমা, আমরা প্রতিটি নিয়মকে অবহিত করব যাতে আপনারা সবাই পারেন। পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সেই পথে হাঁটুন যে সরকার আপনার পাশে আছে। টেলিযোগাযোগ পরিষেবা এবং টেলিযোগাযোগ নেটওয়ার্কগুলির উন্নয়ন সাধন, সম্প্রসারণ এবং পরিচালনা সংক্রান্ত আইন সংশোধন ও একীভূত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার গত বছর টেলিযোগাযোগ আইন পাশ করেছে, যা সংসদ থেকে পাশ করার পর আইনে পরিণত হয়েছে। গত মাসে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পর আইনের কিছু ধারা আইনে পরিণত হয়েছে। এর মধ্যে রয়েছে সরকার নিরাপত্তা, জনশৃঙ্খলা বা অপরাধ প্রতিরোধের ভিত্তিতে সরকারি ও বেসরকারি উভয় অপারেটরের টেলিকম পরিষেবার নিয়ন্ত্রণ নিতে পারে। মন্ত্রী আরও যোগ করেছেন যে দেশে দ্রুততম 5G রোল আউট এবং 6G এর মতো প্রতিশ্রুতির সাথে রয়েছে। 6G প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রায় 127 গ্লোবাল প্যাটার্ন পাওয়ার প্রক্রিয়ায় আছি। সেই সাথে 100টি 5G কেস ল্যাব স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছিলেন যে কৃতিত্বের আরেকটি ক্ষেত্র হল টেলিকম সরঞ্জাম উৎপাদন। টেলিকমের উৎপাদন একটি বিশাল সাফল্য। প্রায় 3400 কোটি টাকা বিনিয়োগের মূল্য, 50,000 কোটি টাকার বিক্রয় এবং 10,500 কোটি টাকার রপ্তানি, ভারত জুড়ে প্রায় 17,800টি নতুন চাকরির সৃষ্টি হয়েছে তিনি যোগ করেছেন। এটি আত্মনির্ভর ভারত ধারণাতেও অবদান রাখছে। আজকে টেলিকম ইকুইপমেন্টের নেতিবাচক বাণিজ্য ভারসাম্য 2014 থেকে 4,000 কোটি রুপি 88,000 কোটিতে রুপিতে সংকুচিত হয়েছে। বিএসএনএলের দ্বারা 4G পরিষেবা চালু করার পর মন্ত্রী ইভেন্টের পরে মিডিয়ার সাথে কথা বলার সময় বলেছিলেন যে টেলিকম বিভাগ একটি পারফরম্যান্স ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করছে যা বিএসএনএল দ্বারা 4G পরিষেবা চালু করার জন্য একটি দৈনিক লক্ষ্য নির্ধারণ করবে। আমি আপনার কাছে যা প্রতিশ্রুতি দিতে পারি তা হলো তেজস, বিএসএনএল, TCS এবং CDOT-এর সাথে আমরা একটি PMU গঠন করছি এবং এই PMU মাসিক বা সাপ্তাহিক নয়, বরং দৈনিক লক্ষ্যমাত্রা নির্ধারণ রেখে আমরা কাজ করছি। সেক্রেটারি এবং আমার নিজের দ্বারা সেই দৈনিক লক্ষ্যগুলি পর্যবেক্ষণ করা হবে। তাই আমি আপনাকে দ্রুততম সময়ে প্রতিশ্রুতিবদ্ধ করতে পারি, সিন্ধিয়া বলেছিলেন। অর্থাৎ বুঝতে পারছেন, বলা হচ্ছে যে কাজযোগ চলবে সেগুলির উপর সরকারও নজর রাখছে। বিএসএনএল তার নিজস্ব 4G অংশীদারিত্ব তৈরি করছে। তিনি বলেছেন যে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলকোর পক্ষে অন্য কারো প্রযুক্তি নেওয়া সহজ ছিল না, তবে এটি
কঠিন পথ বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী যেমন বলেছেন, আমরা কেবল পরিষেবার সরবরাহকারী হয়ে উঠি না, পণ্যের সরবরাহকারীও হয়ে উঠি। তাই বিএসএনএল তার নিজস্ব 4G অংশীদারিত্ব বিকাশের কঠিন পথ বেছে নিয়েছে। মন্ত্রী বলেছিলেন, দেশের টেলিকম সেক্টরে ঘটছে পরিবর্তনের উপর জোর দিয়ে তিনি বলেন, 4G থেকে 6G এর বিকাশ এবং গ্রহণের ক্ষেত্রে এই খাতটি বদ্বীপের পরিবর্তন দেখেছে। মহানগর টেলিফোন নিগম লিমিটেড MTNL সুদের বন্ড সাফ করার জন্য 92 কোটি টাকা জমা দেওয়ার প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে, আমরা বলেছি যে MTL এর কার্যক্রম বিএসএনএলে স্থানান্তরিত হবে এবং অর্থ পরিশোধের জন্য সম্পদের নগদীকরণ ঘটবে। তাই তিনি আশ্বস্ত করেছেন যে সরকার এটিকে সমর্থন করবে বলে কোনো খেলাপি হবে না। এখানে যেহেতু ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে, তাই কিছু ক্ষেত্রে ভাষাগত সমস্যা রয়েছে। তবুও আপনাদের মূল যে কথা এখানে বলা হচ্ছে, সরকার বিএসএনএলের সঙ্গে বিভিন্ন কোম্পানিকে অ্যাটাচ করছে যাতে বিএসএনএলের যে পরিষেবা সেটা উন্নত হয়, এবং সরকারও এ ব্যাপারে প্রত্যেক দিনের বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। তাই বলা যেতেই পারে যে বিএসএনএলে অতি দ্রুত গতিতে 4G নেটওয়ার্কের যে কাজ সেটি গোটা দেশ জুড়ে সম্প্রসারণ হওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে, এবং এ ব্যাপারে আরও আপডেট এলে আপনাদের জানানো হবে। ধন্যবাদ।